হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, যারা এসইসি হিসেবে কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়েছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা এমন ভাবে হবে 1x5, মানে 1 নম্বরে 5টা কোশ্চেন 5, ঠিক আছে। তোমাদের 5 নম্বরে কোশ্চেন লিখতে হবে 3টা, 3 5 15, আর 10 নম্বরে লিখতে হবে 2টো, ঠিক আছে। 10 2 20, এই হলো সর্বমোট 40 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তো এগুলো যেগুলো 2 নম্বরে আছে সেগুলোকে 1 নম্বরে করে নাও, ঠিক আছে। 3 গুলোর মধ্যে কিছু প্রশ্ন আমাদের চলে আসবে, তোমাদের হচ্ছে 1 নম্বরে কিছু চলে আসবে, আর কিছু চলে যাবে 5 নম্বরে, ঠিক আছে। আর 10 নম্বরে গুলো তো অলরেডি দিয়েছি আমি, দেখে নেবা। তো 1 নম্বরের প্রশ্নগুলো সবার প্রথমে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের টোটাল কোর্স ফি, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে, 1199 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি থাকছে আমাদের 6 সেমিস্টারের জন্য, এবং 4th সেমিস্টারেরও তাই আমাদের মেজর কোর্সের জন্য 1199, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, গোষ্ঠী উন্নয়ন বলতে কি বোঝো? গোষ্ঠী উন্নয়নের উদ্দেশ্য লেখো। গান্ধীবাদের মূল নীতি কি? সর্বদয় ধারণার অর্থ কি? অহিংসা বলতে কি বোঝো? স্বরাজ বলতে কি বোঝো? এগুলো 1 নাম্বার করে কিন্তু পড়বো, আমি আবার বলছি 1 নাম্বার করে। স্বনির্ভর গোষ্ঠী কি বা এসএইচজি এর পুরো নাম কি? এমজিএনআরইজি এর পুরো নাম কি? হ্যাঁ, দেন তোমার হচ্ছে গোষ্ঠী সক্ষমতা বলতে কি বোঝো? এনএসডিএম এর প্রধান উদ্দেশ্য কি? পিএমকেভিওয়াই এর মাধ্যমে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? শিক্ষার সংজ্ঞা দাও, ঠিক আছে। ভারতে গ্রামীণ নিরক্ষরতার 2টি কারণ উল্লেখ করো। শহরে দারিদ্র এর ধারণাটি ব্যাখ্যা করো। শহুরে দারিদ্র্যের 2টি কারণ উল্লেখ করো বা কারণ লেখো। নেক্সট, এএওয়াই বা অন্তর্দয় যোজনা এর সুবিধাভোগী কারা, বা এএওয়াই এর পুরো নাম। মিড ডে মিল স্কিম কবে চালু হয়েছিল, কি বৃত্তান্ত, এর মূল লক্ষ্য কি, কেন করা হয়, ইত্যাদি বিভিন্ন কোশ্চেনগুলো পড়ে নিবা। দেন উজ্জ্বলা স্কিমের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখো। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সুবিধা। দেন পিএমইজিপি এর অবশ্যই ফুল ফর্মটা পড়বে, এর উদ্দেশ্য লক্ষ্য অবশ্যই পড়বে। প্রশ্নমান 3 এর জন্য কি কি পড়বে? 3 তো থাকবে না, তোমাদের 5 থাকবে। নেক্সট 5 এর জন্য ধরে রাখো এগুলো, 5 এরও বলতে পারো, অথবা কিছু শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, যেমন গোষ্ঠী উন্নয়নের মৌলিক উপাদান, দেন গোষ্ঠী উন্নয়নের পরিধি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রাস্টিশিপ নীতি কি, গান্ধীজির মতে বুনিয়াদী শিক্ষা কি, অংশগ্রহণমূলক উন্নয়ন কি, এমজিএনআরইজিএ কিভাবে গ্রামীণ সম্প্রদায় ক্ষমতায়ন করে, আরজিএসএ এর প্রধান 3টি নীতি উল্লেখ করো। দেন গোষ্ঠী সক্ষমতা বৃদ্ধি পদ্ধতির 3টি নীতি উল্লেখ করো। গ্রামীণ সমাজে নিরক্ষরতার 3টি কুপ্রভাব উল্লেখ করো। ভারতে কম সাক্ষরতার জন্য দায়ী প্রধান 3টি কারণ লেখো। শহরে দারিদ্র্যের সংজ্ঞা ও কারণ লেখো। শহরে দারিদ্র্য কিভাবে শহরে সমাজের ওপর প্রভাব ফেলে। এসজেএসআরওয়াই এর পরিবর্তে এনইউএলএম কিভাবে নতুন মাত্রা যোগ করেছে। পারিবারিক ক্ষেত্রে এএওয়াই প্রকল্পের সুবিধাগুলি কি কি। নেক্সট হচ্ছে আরএমএসএ এর উদ্দেশ্য সংক্ষেপে ব্যাখ্যা করো। নারী ক্ষমতায়নে বিবিবিপি প্রকল্পের ভূমিকা কি। এনএসএপি আওতায় প্রদত্ত 3টি সুবিধার নাম লেখো। দেন পিএমজিএসওয়াই কিভাবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাহায্য করে। এসজিএসওয়াই এর প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। টিআরওয়াইএসিএম প্রকল্পের গুরুত্ব কি ছিল। এবার প্রশ্নমান 6 তো থাকবে না, 5 এর জন্য কি হবে সেগুলো আমরা অবশ্যই ভালো করে পড়বো। গোষ্ঠী উন্নয়নের নীতিগুলা, কেন্দ্রীয় পদ্ধতির মাধ্যমে গোষ্ঠী উন্নয়নের উপাদানগুলো, গান্ধীজির স্বনির্ভরতা এবং স্বরাজ 2টি ধারণার মধ্যে সম্পর্ক, অংশগ্রহণমূলক উন্নয়ন পদ্ধতির নীতিগুলো, স্বনির্ভর গোষ্ঠী কিভাবে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করে, গোষ্ঠী সক্ষমতা বৃদ্ধি পদ্ধতির ধারণা ও নীতিগুলি আলোচনা করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিএমকেভিওয়াই এবং এনএসডিএম কিভাবে ভারতের যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের গ্রামীণ নিরক্ষরতার মানে কারণগুলি বিস্তারিত আলোচনা করো। গ্রামীণ সমাজের উপর নিরক্ষরতার প্রভাব বিশ্লেষণ করো। শহরে দারিদ্রতার কারণগুলি বিশ্লেষণ করো। শহরে সমাজের ওপর দারিদ্র্যের প্রভাবগুলি আলোচনা করো। পারিবারিক দারিদ্র্য দূরীকরণে এএওয়াই এবং এনইউএলএম এর ভূমিকা তুলনামূলক আলোচনা করো। শিক্ষার মাধ্যমে গোষ্ঠী উন্নয়নে মিড ডে মিল স্কিম এবং তোমার হচ্ছে সাক্ষর ভারত তোমার হচ্ছে এর গুরুত্ব কি। নারীর ক্ষমতায়নে বিবিবিপি এবং উজ্জ্বলা স্কিমের উদ্দেশ্য ও কার্যকারিতা,
অবকাঠামো উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম এর প্রভাব, স্মার্ট ভিলেজ প্রোগ্রামের মূল লক্ষ্য সুবিধা, পিএমজিএসওয়াই এবং পিএমএওয়াই কিভাবে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করছে, দেন কর্মসংস্থান সৃষ্টিতে পিএমজিপি এবং পিএমআরওয়াই এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট এমজিএনআরইজিএ কিভাবে গ্রামীণ কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নে দ্বৈত ভূমিকা পালন করে। নেক্সট টিআরওয়াইএসসিএম এবং এসজিএসওয়াই এর লক্ষ্য এবং সাফল্যের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। প্রশ্নমান 12 জন্য আমরা যেগুলো পড়বো গোষ্ঠী উন্নয়নের ধারণা, উদ্দেশ্য এবং মৌলিক, 12 তো আসবে না, তোমাদের 10-এ আসবে কিন্তু। হ্যাঁ, গোষ্ঠী উন্নয়নের ধারণা, উদ্দেশ্য এবং মৌলিক উপাদানগুলি সবিস্তারে আলোচনা করো। গান্ধীয় পদ্ধতির আলোকে গোষ্ঠী উন্নয়নের বিভিন্ন নীতিগুলি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে অংশগ্রহণমূলক উন্নয়ন বলতে কি বোঝো। একটি সফল কৌশল হিসাবে স্বনির্ভর গোষ্ঠীর গুরুত্ব, কার্যকারিতা বিশ্লেষণ করো। ওকে, নেক্সট চলে আসবে গোষ্ঠী সক্ষমতা বৃদ্ধি পদ্ধতির ধারণা, নীতি ও উপাদানগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে আরজিএসএ এর ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট ভারতে গ্রামীণ নিরক্ষরতার কারণ ও প্রভাবগুলি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। নিরক্ষরতা দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলি কতটা সফল। শহরে দারিদ্র্য বলতে কি বোঝো। ভারতের শহরে দারিদ্র্যের কারণ ও সামাজিক প্রভাবগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতে দারিদ্র্য দূরীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন AAYNULM কতটা সফল হয়েছে, একটি তুলনামূলক মূল্যায়ন করো। নেক্সট শিক্ষা ও সাক্ষরতা বিষয়ে মিড ডে মিল স্কিম এবং RMSA এর গুরুত্ব ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। নারীর ক্ষমতায়নে বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা স্কিম এর মতো উদ্যোগগুলির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সবিস্তারে আলোচনা করো। নেক্সট রয়েছে অবকাঠামো উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া, পিএমজিএসওয়াই এবং পিএমএওয়াই এর মতো কর্মসূচিগুলির সম্বন্ধিত প্রভাব গ্রামীণ সমাজের উপর কিভাবে প্রভাব পড়েছে ব্যাখ্যা করো। নেক্সট কর্মসংস্থান সৃষ্টিতে MGNREGA এর গুরুত্ব ও সাফল্য বিস্তারিত আলোচনা করো। এটি গ্রামীণ অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন এনেছে। নেক্সট কোশ্চেন, ভারত সরকারের কর্মসংস্থান সৃষ্টি, PMEGP, দেন PMRY, TRYSEM, দেন SGSY এবং দারিদ্র্য বিমোচন NULM AAY কর্মসূচিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও কার্যকারিতা বিশ্লেষণ করো। তো স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের আজকে 100% কমন যে সাজেশনস গুলো ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে, সেগুলো আলোচনা করা হলো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। আবারও বলে দিচ্ছি, তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে 5টা, 5 অক্ষে 5। 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টা, 3 5 15 এবং 10 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে 2টো, 10 2 20। এই হচ্ছে সর্বমোট 40 নম্বরের উপর তোমাদের পরীক্ষা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।